চট্টগ্রামের পটিয়া মামুর বাড়ির আবদার দেশটারে বানিয়ে এটাকে শেষ পেরেক মারার জন্য যা ইচ্ছা তাই, এবং চট্টগ্রামের পটিয়া থানা আমরা বলি এটা গ্রাস করার মতো একটা উপলক্ষ এবং উসিলা দাঁড় করিয়ে এখন ওসিকে খাইতে হবে। দেখেন, এই দেশটার মধ্যে যেই কাণ্ড কারখানা তৈরি হয়েছে, যারা চট্টগ্রামের পটিয়ায় এখন উশৃঙ্খলতা শুরু করেছে, আমি বলবো এক কথায়, তারা কোথায় কি করে নেই। খুলনার পুলিশ কমিশনারকে সরাতে হবে। একটা খুবই সিলি অবান্তর ঘটনা, যে লোক নিজেই বৈষম্যের শিকার আগের সরকারের সময়ে, সেই লোককে নিজেদের কথা শুনে নাই দেখে তাকে সরিয়ে দিতে হবে। এবার খুলনায় রূপসা সেতু বন্ধ ছিল গতকালকে, সেখানে ব্যারিকেড দিয়েছে। আবার পটিয়াতে তারা ওই যে মগের মুল্লুক মব বাস্তবায়ন করতে পারে নাই দেখে, বা পুলিশ একটা যেই নীতিগত অবস্থান নিয়েছে যে মামলা ছাড়া কাউকে আর ধরবে না, ধরতে ধরতে তো একটা মেসাকার অবস্থা দেশটাকে যাচ্ছে তাই পরিস্থিতি বানিয়েছে। আর পুলিশ করবেই কি? দেখেন, সিলেটে এক কনস্টেবল, সে জুলাই যোদ্ধা দাবিদার বা জুলাই যোদ্ধা, সিএনজি চালিত সিএনজি চালাচ্ছিলেন, হঠাৎ গুলি লেগেছে, এখন তিনি জুলাই যোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা। তাকে এক কনস্টেবল পিটিয়েছে। এটা আমরা নিন্দা জানিয়েছি যে কোনো কনস্টেবল এটা পারে না, কিন্তু জিদের ঠেলায় কি বলেছে যে তোরা পুলিশ মেরেছিস, তোরা পুলিশ পুড়িয়েছিস, থানা জ্বালিয়েছিস, এইটা বলে মেরেছে। আচ্ছা, এরপরে কি হয়েছে? এক ট্রাফিকের কনস্টেবল জুলাইয়ের 1 তারিখে ফেসবুকে একটা খুবই যাতা আপত্তিকর একটা পোস্ট দিয়েছে। আমরা বলি যে অন্যকে নিয়ে এরকম পরিহাস করা ঠিক না, যে যার পাপের শাস্তি সেই পাবে। জুলাইয়ে যদি কেউ অপকর্ম করে থাকে বা জুলাইকে তুলে ধরে কেউ যদি অপকর্ম করে থাকে, সে তার সাথে পাপের শাস্তি পাবে। কিন্তু সেই যে কেন ফেসবুকে এই পোস্টটা দিল, সে তার মতের প্রকাশ ঘটিয়েছে, এই জন্যে তাকেও চাকরি খাইতে হবে। এবার চট্টগ্রামে কি করেছে, এক ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে আসছে, মানে সাবেক ছাত্রলীগ, তারে ধরে না, তারা তো মামুর বাড়ির আবদার, পুলিশকে বলছে নেন মামলা দিয়ে জেলে দেন। পুলিশ বলছে নো। আর পুলিশকে ওসি নিজে নিজে বলে, ওসি মন গড়া কথা বলে। ওসি নিশ্চয়ই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে, আমি জানি না তিনি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছেন কিনা, তিনি ডিআইজি সাহেবের সঙ্গে কথা বলেছেন কিনা, তারা আরো ঊর্ধ্বমহলে কথা বলেছেন কিনা। এটাই তো হতে পারে স্বাভাবিকভাবে, না জানিয়ে ওসি এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে মামলা দিতে পারবো না। ওসি কেন মামলা দিতে পারবো না বলছে, আর যায় কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই চেতনার ব্যবসা, তারা, এবং ওই ব্যানারে ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, এনসিপি আছে, এরকমই শোনা যায়, পত্রপত্রিকার রিপোর্টে তাই আসছে। মেইনলি এনসিপি এবং ছাত্রদল খেপে গেছে। এই আমরা বলেছি ওসি তাদের কথায় চলতে হবে না, তারপরে ছাত্রলীগের অ্যারেস্ট করে নেই, এইবার সে ফেসিবাদের দোষর, স্বৈরাচারের দোষর। আমি অন্য আরেকটা আলোচনায় বলবো কেন এই সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা বা আজকে একটু পরেই আমি আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, মুক্তিযুদ্ধের চেতনার বিক্রির ব্যবসার মুখে পেরেক দিয়ে, বা এই ব্যবসা এমন একটা ব্যবসা ধারণ করেছিল, দৈত্য আকার ধারণ করেছিল, সেটা শেষ হতে বাধ্য। কিন্তু তা দিয়ে শুরু হলো জুলাই চেতনার ব্যবসা। এটা আমাদের কথা না, বলছে। আমি আজকেও দেখলাম যে রাষ্ট্রচিন্তার প্রধান হাসনাত কাইয়ুম, তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন যে জুলাই চেতনার এইসবের কারণে বা ব্যাহত হওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে সুবিধাভোগীদের কারণে। আর বাদবাকিরাও বলছেন যে জুলাই চেতনা নিয়ে ব্যবসা চলছে। উম্মে ফাতেমা ফ্রন্ট লাইনের এই জুলাই চেতনার নেত্রী, তিনি নিজেই বলেছেন যে এই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে। আরো অনেকেই তার নিজ নিজ জায়গা থেকে এটা স্বীকার করছেন। এনসিপি ছেড়ে আসছে লোকজন, বৈষম্য বিরোধী নাম শুনলে মানুষের যে অ্যালার্জি তৈরি হয়, সেই লোকজন এবার একেবারে এমনভাবে রাতের বেলায় পুলিশ তাদের উপরে বল প্রয়োগ করেছে। আমরা ভিডিওতে দেখেছি যে মোটামুটি একটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, জুলাই যোদ্ধা বলেন, জুলাই যোদ্ধার দাবিদার বলেন, বা জুলাই চেতনার দাবিদার বলেন, এটা সত্যিকার জুলাই যোদ্ধা হোক আর ব্যবসায়ী জুলাই যোদ্ধা হোক, একজন একটা পোস্ট দিয়েছে যে শেখ হাসিনার বিজয় হয়েছে কেন, যে এই যে অবস্থা তৈরি হয়েছে, পুলিশের মধ্যে সব ফেসিবাদ, এই পুলিশের ওসি ফেসিবাদের দোসর, সে লাল বানিয়ে ফেলেছে জুলাই যোদ্ধাদের পিটিয়ে। এই যারা জুলাই যুদ্ধের সঙ্গে জড়িত এরকম তারাই সোশ্যাল মিডিয়া লিখছেন যে এইসব কাণ্ড কারখানা করে ওসি নাকি মারাত্মক গর্হিত কাজ করেছেন। এবার চট্টগ্রামের ওই যে হাতে গোনা যাদের পায়ের নিচ থেকে এখন মাটি চলে যাচ্ছে, সেই সব সমন্বয়করা, আগের দিনের সমন্বয়করা, তারা এবার তো পেয়েছে একটা কাজ, দীর্ঘদিন ধরে কাজকর্ম নাই, এবার এখানে কাজ পেয়েছে না। তাদের তো একটাই কাজ, একটাই রাজনীতির ধর্ম, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে কিছু একটা করা, ছাত্রলীগ নিয়ে কিছু একটা করা। একটা মক্ষম সুযোগ পেয়েছে, এবার মাঠ কাঁপানো শুরু করেছে। এবার পটিয়ার ওসির একটা বিহিত না হইলে আমরা রাজপথ ছাড়িব না।
মোটামুটি একটা স্তব্ধ অবস্থা। লোক গণলে 5 আগস্টের তুলনায় পটিয়াতে আজকেও তারা যে সমবেত হয়েছে, এই সমবেতটা ইদ্দুরা এটুক। আর এই সমাবেত নিয়ে তারা পুলিশের বিরুদ্ধে এই অবস্থায় গেছে। আচ্ছা, পুলিশ কেন এই কাজগুলো করছে? পুলিশ এই যে মন রাখছে না এনসিপি ভাইদের, এই মন রাখছে না বৈষম্য বিরোধীদের, কেন করছে বলেন তো দেখি? আপনাদের উত্তর কি? আমরা বলি হয়েছে কি, করতে 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 এত বিষয়ে ফেলেছে, এত তিতে বানা ফেলেছে যে নিরীহ মানুষজনের ধরে 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 পুলিশের হাতে ওসির হাতে তুলে দিচ্ছে, ফেসিবাদ দেন জেলে দিতে হয়েছে একটা সময়। তারপরে তো দেখলো আর তো কুলায় না, পুলিশ তো দেখলো যেটা আর কত, সবারই তো একটা বিবেক মানবিকতা আছে। এদের না হয় নাই, জুলাই যোদ্ধা বলে এখন সর্বগ্রাসী, তারা এখন শেখ হাসিনা হয়ে গেছে। তারা এখন হতে 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 এক একজন, আগে একজন শেখ হাসিনা ছিল, এখন প্রতি পদে পদে অলিতে গলিতে ইউনিট করেছে না এনসিপি বৈষম্য বিরোধীরা, ইউনিটে ইউনিটে শেখ হাসিনা। আগে গণভবনে একটা শেখ হাসিনা ছিল, এখন গণমানুষের মধ্যে তারা অলি গলি আনাচে কানাচে চিপায় চাপায় শেখ হাসিনা তৈরি করেছে। কত হাজার কত লক্ষ, লক্ষ করাবে কিনা আমি জানি না, লক্ষের কাছাকাছি যদি হয়, তাহলে এত শেখ হাসিনা 17 বছর লেগেছে এক শেখ হাসিনাকে তাড়াতে, তার শাসন স্থবির করতে। এখন যদি এই শেখ হাসিনা আরো 500 তৈরি হয়ে থাকে, 5000 তৈরি হয়ে থাকে, এদেরকে বধিবে কে? এই হচ্ছে সিচুয়েশন। এবং জুলাই চেতনার নাম করে তারা এখন তিক্ত একদম চূড়ান্ত একটা জায়গায় গিয়ে পুলিশকে বাধ্য করেছে, বা আইন শৃঙ্খলা অথবা ঠেলায় পড়ে সরকারও দেখেছে বাপরে আর কত, জেলে তো জায়গা নেই। আরেকটা ঘটনা তো অবশ্যই ভূমিকা রাখে, ওই যে তারা বলে পুলিশ সব দুষ্টু, পুলিশ সব আওয়ামী লীগ, পুলিশ সব দোসর। পুলিশ যারা 5 আগস্টে এত এত পুলিশ নিহত হয়েছে, পুলিশের লাশ পড়েছিল, কেউ মরদেহ পড়েছিল, কেউ টাচ করে না, কেউ সরে না, মামলা মোকদ্দমায় ইনভেস্টিগেশন তো বাদ। আরে কাকেও তো কাকের মাংস খায় না, পুলিশ কিভাবে তার নিজের ভাইয়ের রক্ত খাবে সেটা তো তারা দেখছে, পড়ে আছে। এই ক্ষোভ জিত কি তাদের ভেতরে নাই? বা অন্তর্জালাটা তো অন্তত আছে। তো এখন তাদেরকে দিয়ে আর কত বলদের মতো আপনি হাল চাষ করাবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।